নাট বল্টু নাট বল্টু নাট বল্টু, এই নাট বল্টু। নাট বল্টু নাট বল্টু নাট বল্টু। ওরা মিষ্টি, ওরা দুষ্টু, ওরা করে না মারামারি, ওদের গলায় গলায় ভাব করে না কখনো আরে। নাট বল্টু নাট বল্টু নাট বল্টু। ডান পিঠে মিচকে ওরা সেরা জুটি, দুষ্টুমি ভরা চোখ সোনা মুখ দুটি, বুদ্ধিতে ভরা মাথা ওরা খুব হুঁশিয়ার, নামি দামি ডাকাতেরা হয়েছে পগার পার। ওদের জ্বালায় জ্বলে পুড়ে খাক পাড়াবে পাড়ার সব লোক। 3টে বছর প্রমোশন অফ, বড় বাবু খুব শোক। হাসি মজা দুষ্টুমি আর শুধু খানা পিনা, নাট বল্টু বল্টু নাটের কাণ্ড কারখানা। নাট বল্টু নাট বল্টু নাট বল্টু, বল্টুর কাণ্ড কারখানা। এত আস্তে আস্তে ছুটছিস কেন? আর একটু জোরে ছুটতে পারছিস না? যা দিচ্ছি তাই ধর, এর থেকে জোরে ছুঁড়লে গলিয়ে দিবি। তুই ছুঁড়েই দেখ না, আমি ধরতে পারি কিনা দেখিয়ে দেব। নে তাহলে ধর, এই ছুঁড়লাম। এটা কি হলো? এত জোরে ছুঁড়লি কেন? কি আবার হবে, ছুঁড়লাম চলে গেল। এবার কি হবে বল তো? পানা পুকুরে হাবুডুবু খাচ্ছে। ঘাবড়াস না বল্টু, আমি যখন বল ফেলতে পারি তখন বল তুলতেও পারি। আমি না বলে বল আমরা। ঠিক বলেছিস ব্রাদার, আমরা মানেই একতা, আর একতাই বল। চলে আয়, এবার হবে অপারেশন বল। হ্যাঁ হ্যাঁ, ওই লাঠিটা দিয়ে টেনে নে, ভেরি সিম্পল। এ কি নোংরা রে বল্টু, মনে হচ্ছে এক হাঁটু নোংরার মধ্যে নেমে পড়েছি। শুধু নোংরা, সঙ্গে কি বিচ্ছিরি গন্ধ। উফ, মনে হচ্ছে পুকুরের জলটাই পচে গেছে। সবাই তো অন্ধ, ময়লা ফেলার আর কোনো জায়গা পায় না, দেখে দেখে এখানেই ফেলবে, তাতে তো জল পচবেই। ওঠ ওঠ, এক্ষুনি এই জল থেকে ওঠ। হ্যাঁ, ইস, ঠিক বলেছিস না, এইরকম দূষিত জলে বেশিক্ষণ থাকলে শরীর খারাপ হয়ে যাবে। এতক্ষণ যেন গাটা গুলিয়ে গুলিয়ে উঠছিল বাবা। বাবারে, আমার তো হাত পা কেমন চুল করছে। উফ। আয় বল্টু, তাহলে আমরা একটা প্রতিজ্ঞা করি। চুল করতে প্রতিজ্ঞা? হ্যাঁ হ্যাঁ, মানে একেবারে চুলকানির দিব্যি কেটে প্রতিজ্ঞা। বেশ, কি প্রতিজ্ঞা বল? প্রতিজ্ঞাটা হলো আমরা এই পুকুরের জলকে দূষণ মুক্ত করব। করলাম, প্রতিজ্ঞা করলাম, আর এর জন্য আমরা সবাইকে সচেতনও করব। তাহলে তাহলে এবার আমাদের নতুন মিশন, জল বাঁচাও। আর আমাদের স্লোগান, জল বাঁচাও, পরিবেশ বাঁচাও। সাবাস বল্টু। তাহলে তাহলে আমাদের কি করতে হবে বুঝে গেছিস তো? একদম, ডোর টু ডোর ক্যাম্পেইন, মানে একেবারে দরজায় দরজায় গিয়ে লোককে বোঝাতে হবে। যে করেই হোক ওদেরকে আটকাতে হবে। নোংরা আবর্জনা পুকুরে ফেলা চলছে না, চলবে না, চলছে না, চলবে না। ওরে থাম থাম, এখন থেকেই সব এনার্জি নষ্ট করে ফেলিস না। ঘাবড়াস না, আমার ব্যাটারি পুরো চার্জ দেওয়া আছে। তাহলে চল মিত্তির আন্টিকে দিয়েই শুরু করি। কোথায় যাচ্ছ আন্টি? কেন বুঝতে পারছিস না? এই জঞ্জাল ভর্তি বালতি নিয়ে কি আমি শপিং মলে যাব? আমরা জানি তোমার দৌড় ওই পুকুর অবধি। এখান থেকে গোয়িং আর ওখানে গিয়ে থ্রোয়িং। এই সকাল সকাল কি শুরু করেছিস তোরা? আমাকে জ্ঞান দেওয়া হচ্ছে? নো জ্ঞান, অনলি বিজ্ঞান। পুকুরে আবর্জনা ফেললে পরিবেশ দূষণ হবে। আমরা তাই সবাইকে রিকোয়েস্ট করছি যাতে জল নোংরা না করে। ও কি জ্বালাতন রে বাবা! সর সর, ফালতু ঝামেলা করিস না, যা। এ কি রে, আমাদের কথা তো কানেই তুললো না। আমাদের ভেঙে পড়লে চলবে না। ওই তো করালি দাদু আসছে। হাতে আবার জঞ্জাল ভর্তি একটা থলিও আছে দেখছি। চল চল, ওকেই বোঝাই। ও দাদু, দাঁড়াও দাঁড়াও। এই কি হলো রে? দেখছিস একটা শুভ কাজে যাচ্ছি। শুভ কাজ মানে তো বস্তা ভর্তি জঞ্জাল পুকুরে খালাস করা। এই আবার জ্যাঠামো হচ্ছে। কেন দাদু? পুকুর পরিষ্কার থাকলে তো আমাদের পরিবেশও পরিষ্কার থাকবে। যা যা, মেলা ফ্যাচ ফ্যাচ করিস না,
যা ভাগ এখান থেকে। ওরে বাবা, দাদু তো একেবারে খেপচুরিয়াস হয়ে গেল রে। পালা পালা। এবারে আর মুখে নয়, একেবারে হাতে লিখে প্রচার। ইয়েস, হাত থাকতে মুখে কেন? তাহলে চল শুরু করে দিই। এই তো এক তারা পোস্টার জায়গায় জায়গায় আটকে দিয়ে লোকজনকে আচ্ছা করে বুঝিয়ে দেব। লোকজনকে সচেতন করার এটা একটা বেশ মোক্ষম উপায়, কি বলিস না? দেখিস বল্টু, এবার আর কেউ এড়িয়ে যেতে পারবে না। কিন্তু এখনো তো সেরকম লোকজন রাস্তায় নেই। আর তাই এখনই তো চটপট পোস্টারগুলো দরজায় দরজায় সাঁটিয়ে দেওয়ার মোক্ষম সময়। চল চল চল। আরে বাস রেঞ্জদা, ওই নাটার বল্টু পটাপট ওগুলো কি সাঁটাচ্ছে বলো তো? আরে আরে, তাই তো, সকাল সকাল পোস্টার পেস্টিং, মানে ব্যাপারটা বেশ ইন্টারেস্টিং মনে হচ্ছে তো। কি লেখা আছে দেখো। ফেলবো না আর জঞ্জাল, পুকুর থাকবে পরিষ্কার। আর এটা দেখো, জঞ্জাল হটাও পুকুর বাঁচাও। তার মানে নাটার বল্টু এইবার নতুন একটা প্রজেক্ট নিয়েছে। তাই তো মনে হচ্ছে। ঠিক হ্যায় ঠিক হ্যায়, আমিও দেখছি ওরা আমার কি করতা হ্যায়। এই তুমি আবার হায় হায় করছো কেন? ওরা তো ভালো কাজই করতা হ্যায়। এই যা, মুখ ফসকে বেরিয়ে গেল। আয় আয় দেখি আয়, কোথাকার জল কোথায় গড়াতা হ্যায় দেখতে হ্যায়। কি এটা আবার কি? মুখে বলে হয়নি, একেবারে এবারে পোস্টার মেরে দিয়ে চলে গেছে। তবে রে, এটা নিশ্চয়ই ওই বিচ্ছু দুটোর কাজ। তোরা তোরা দেখাচ্ছি মজা। বেশ করবো ফেলবো, আরো বেশি করে ফেলবো। আমাকে শাসন বার করছি তোরা। এই মরেছে, আবার কি রকম ফতোয়া? নোংরা ফেলা বন্ধ, পুকুরের জল স্বচ্ছ। আরে বাবা, নোংরা আবর্জনা পুকুরে ফেলবো না তো কোথায় ফেলবো? না না, এর বিরুদ্ধে আমাদের সবাইকে একজোট হয়ে পথে নামতে হবে। ঠিক বলেছেন, ওই নোংরা আবর্জনা সব ওই পুকুরেই ফেলতে হবে। দেওয়ালে দেওয়ালে আবার কাগজ আটকেছে, জঞ্জাল হাটাও জল বাঁচাও। আচ্ছা বলুন তো, পুকুরের জল নোংরা হলে আমারই কি আর আপনারই কি? বটেই তো, ওই ছোঁড়া দুটো আমাদের জ্ঞান দেবে আর আমরা সেটা শুনবো? কাভি নেই। পুকুরে আবর্জনা পড়ছে পড়বে, পড়বে। এরপর ওই নাট আর বল্টুর যা ব্যবস্থা করার আমি করছি। চিন্তা নেই, আমরাও সঙ্গে আছি। আরে আরে, ব্যাপার কি? মিসেস মিত্র ওরকম রণংদেহী হয়ে আসছেন কেন? শুধু উনিই নন, সঙ্গে আরো দুজনকে জুটিয়েছেন। তবে তিন মাথা যেখানে গন্ডগোল সেখানে। এখানেও হলো বলে? এই যে ভালোই হলো, আপনাদের এখানেই পেয়ে গেলাম। হ্যাঁ, তবে পেয়েছি যখন, তখন আর ছাড়ছি না। না না, একদম ছাড়বেন না। এই মরেছে, এই সত্যি সত্যি ধরবেন নাকি? না না, আপনাদের না, আপনাদের ছেলেদের। কি ভেবেছে কি? হ্যাঁ হ্যাঁ, কি ভেবেছে বলুন তো? না মানে নিজে জানুন আর অন্যকে জানার সুযোগ করে দিন। ছোঁড়া দুটো ঘরে ঘরে, মানে হোম টু হোম, ফ্রিতে জ্ঞান ডেলিভারি করছে। মুখে বলে যখন হচ্ছে না, তখন আবার দরজায় দরজায় পোস্টার মারছে। হ্যাঁ, মানে একেবারে অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটি। দেহ দ্বারকা বাবু ট্রেনিং এ বাইরে গেছেন, না হলে এখনই ওদের ধরে একেবারে ভরে দিতাম। ছেলে দুটো জ্বালায় দেখছি রাস্তাঘাটে বেরোনো বন্ধ হয়ে যাবে। দাঁড়ান, বাড়ি গিয়েই ওদের ডানা ছাঁটার ব্যবস্থা করছি। কি গরিঞ্জদা, লোকজন তো দেখছি দ্বিগুণ উৎসাহে ওই পুকুরে ময়লা ফেলছে। ফেলবেই তো, না ফেলে যাবে কোথায়?
বেচারা নাটবল্টুর সব পরিশ্রম ওই জলেই গেল মনে হচ্ছে। তোর যেন দরদ একেবারে উতলে পড়ছে। না মানে ওরা তো এটা সবার ভালোর জন্যই করছিল, তাই। সেটা অবশ্য ঠিক, সবার ভালোর জন্যই হচ্ছিল। হ্যাঁ, জীবনে এই প্রথম একটা কাজ ওই বিড়লে দুটো ভালো করছিল। পরিবেশ দূষণ হলে তো আমাদের সবারই ক্ষতি। এই তো তুমি কেমন একেবারে সারমর্মটি বুঝে গেছো। দেখ ভ্যাবলাই, আমি সব বুঝি, আর এটাও বুঝি তুই এখন আমাকে গ্যাস খাওয়াচ্ছিস। কি যে বলো। তাহলে চলো আমরাও এই ভালো কাজে ওদের সঙ্গে হাত লাগাই। বলছিস? আরে বাবা, তাই তো বলছি। চল তাহলে আমরাও এইবার কিছু করে দেখাই, পুকুরের জল বাঁচাই। বাবা যা নজরদারি শুরু করেছে তাতে পাঁচিল টপকানো ছাড়া কোনো উপায় নেই। এই তো কোন রকমে পার হয়ে গেছি। হ্যাঁ, রাখে সিঁড়ি তো মারে কে, মার দিয়া কেল্লা। হাতের কাছে ডালগুলো পেয়ে গেছি, এবার খালি মেপে মেপে পা ফেলবো আর ঝপ করে বেরিয়ে যাব। এই বল্টু শর্মাকে আটকে রাখা মুশকিল হি নেই, না মুমকিন হ্যায়। কোন রকমে পালিয়ে এসেছি। আমারও সেম কেস ব্রাদার। ও, নিজেকে কেমন বিপ্লবী বিপ্লবী মনে হচ্ছে রে। বিপ্লবী তো বটেই, মনে রাখবি দেশের জন্য না হোক পাড়ার জন্য ভালো কাজ করছি। তোর কি মনে হচ্ছে বলতো বল্টু, লোকজন শুধরে যাবে? সেটা তো পুকুরের ধারে গেলেই বোঝা যাবে। চল তাহলে সরজমিনে একেবারে তদন্ত করে আসি। না না, তার দরকার নেই, দরকার নেই। তদন্ত শেষ, এবার একেবারে গরমা গরম রিপোর্ট। কেসটা কিরকম হলো? কাবাবের মধ্যে হাড্ডি এসে গেল কেন? এইসব উল্টো পাল্টা বকে না আমার এই মটকাটা গরম করে দিস না তো। আমরা তোমাদের হেল্প করতে চাই দাদা। দরদ যেন আর ধরে না। দেখ নাটবল্টু, সোজা কথা স্ট্রেট করে বলছি। না মানে হজম হবে তো? শোন, তোদের এই সমাজ সেবামূলক কাজে আমরাও হাত লাগাতে চাই, কারণ এইটা তোরা নিজেদের জন্য করছিস না, সবার জন্যই করছিস। এই যে দেখছি ভূতের মুখে রাম নাম। তবে নিজে থেকে যখন হেল্প করতে চাইছে তখন না বলবো না, কি বলিস? হ্যাঁ, আর ওরা এলে আমাদের হাতটাও বেশ শক্তিশালী হবে। কি হলো, মনে হচ্ছে তোদের বেশ গভীর চিন্তায় ফেলে দিলাম? তোরা এদিকে থিঙ্কিং আর ওদিকে লোকেরা গোয়িং ফর ময়লা থ্রোয়িং। তাই তো রে নাট, লোকেদের ময়লা ফেলা তো বন্ধই হচ্ছে না। না, মনে হচ্ছে আর একবার রিকোয়েস্ট করতে হবে। আরে সেই জন্যই তো বলছি, মিলে মিশে করি কাজ, হারি জিতি নাহি লাজ। বেশ, তাহলে আমরা যা করার করছি, তোমরা বরং পুকুরের ওপর নজর রাখো। ওকে, ডান। পাড়ার পুকুর আমাদের সবার পুকুর, পুকুরের জল নোংরা করা চলছে না, চলবে না, চলছে না, চলবে না, চলবে না। রেঞ্জটা দেখছি একেবারে 180 ডিগ্রি পেঁচ মারছে রে, মানে যাকে বলে একেবারে মোক্ষম পেঁচ। ব্যাস 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 ব্যাস, এবার একেবারে পাকা কাজ হয়েছে। মনে হচ্ছে এবার লোকজন আর ভুল করবে না। কিন্তু একটা কাজ তো করা হলো না বল্টু। কোন কাজটা বলতো? আরে পুকুরের জলটা তো পরিষ্কারই করা হলো না। তাও তো বটে, ব্যাপারটা নিয়ে একটু ভাবতে হবে। এই মরেছে, তুই কি এখন ভাববি নাকি? এই আমার কিন্তু হেভি খিদে পেয়েছে। তাহলে চল, ওই খেতে খেতেই ভাবি। হ্যাঁ হ্যাঁ, চল চল।
মানিকজোর জল বাঁচাতে একেবারে আদা জল খেয়ে লেগেছে দেখছি। ওহ, একেবারে বড় বড় করে লেখা আছে, দয়া করে এই স্থানে আবর্জনা ফেলবেন না। না 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 না, এত ভালো কাজ তো তোমাদের করতে দেওয়া যাবে না মিস্টার নাট আর মিস্টার বল্টু। তাই এবার অনুষ্ঠানের বাকি অংশ পরিবেশন করবে মিস্টার হুলো। এটাকে বলে কুচির কাজ। এবার লেখাটা কেমন জল জল করছে, দয়া করে এই স্থানে আবর্জনা ফেলবেন। এবার লোকে পোস্টার দেখবে আর বালতি বালতি নোংরা পুকুরের জলে ফেলবে। হ্যাঁ, এই তো এবার ছোঁড়া দুটোর সুবুদ্ধি হয়েছে। ময়লা ফেলে ফেলে আমরা ওদের বুঝিয়ে ছেড়েছি যে এটাই ময়লা ফেলার জায়গা। আর তাই ওরা আমাদের অনুরোধ করছে ময়লা ফেলার জন্য। আমরা তাহলে এবার মন খুলেই ময়লা ফেলবো, ওই যেমন আগে ফেলছিলাম। এখন সিগন্যাল একেবারে ক্লিয়ার, যত খুশি ময়লা ফেলো, যখন খুশি ময়লা ফেলো। আরে বাবা, এটাই তো আমরা চাইছিলাম। তাহলে সবাই ময়লা ফেলো আর মজা করো। মজা? সে আবার কি রকম? যাই 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 পুকুর পাড়ে যাই, পুকুরের জল টল টল, নোংরা ফেলে ভরাই। আহা, টা 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 টা, টা ডা 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 টা, টা ডা টা টা টা, টা ডে ডা 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 ডা। এই 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 কি হচ্ছে, কি এখানে কি হচ্ছে? মনে হচ্ছে হেভি ফুর্তি হচ্ছে। কেন, পাড়ার লোক মন খুলে ময়লা ফেলছে, কেন দেখতে পাচ্ছিস না? আরে এই করে পুকুরের জলটা যে নষ্ট হচ্ছে সেটা বুঝতে পারছো না? ওরে বাবা, এরাও তো দেখছি ওই নাট বল্টুর সঙ্গে হাত মিলিয়েছে। সব শিয়ালের এক ডাক, হুক্কা হুয়া হুক্কা হুয়া। দেখ দেখ হুলো, ভালো হচ্ছে না কিন্তু। হুলোটা হাউ হাউ করে মনে হচ্ছে সব কেচিয়ে দেবে। পুকুরের জলে নোংরা ফেলা চলছে চলবে, পুকুরের জলে নোংরা ফেলা চলছে চলবে, চলছে চলবে চলছে চলবে। বাবাদের বুঝিয়ে দিয়েছি, এবার একেবারে নিশ্চিন্ত। তাই নো টেনশন, নো চিন্তা। সেই জন্যই তো চুপচাপ বসে না থেকে টুকটাক মুখ চালাচ্ছি। এটা তোর টুকটাক? ভালোই তো সাঁটাচ্ছিস ভাই। ঝাল নুন দিয়ে চিনে বাদাম খাসা লাগছে কিন্তু, বল। আহ, অত ঝাল খাস না, না খাবি এখানে, জ্বলবে ওখানে। আমাকে কি তোর মতো প্যালারাম ভেবেছিস? এইসব ঝাল ট্যাকেল করা আমার বাঁ হাতের কাজ। ধুর ধুর, ওইদিকে যা কেস হয়েছে না, তাতে আর কোনোভাবেই কোনো কাজ হবে না। কেন কেন, হোয়াট হ্যাপেন? ইয়েস ইয়েস, এত হাঁপাহাঁপির কি আছে? শুনলে না, তোদের এই ফটর ফটর ইংরেজি সব একেবারে ফুস হয়ে যাবে। জব বাবা, না বললে শুনবো কি করে? আরে বদের ধাড়ি হচ্ছে ওই হুলোটা, ওদিকেতে ভালো মতো ওই দল ভারী করেছে। হুলোটা পাবলিককে পুরো পকেটে ভরে ফেলেছে। তার মানে জল নোংরা করা এখনো চলছে? ঘাবড়াস না বল্টু, এবার এমন একটা চাল চালবো না যে পুকুরের জল একেবারে চাকাচাক করবে। এই 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 হলো নাটের এইসব বড় বড় বুকনি শুনলেই না এই মাথাটা একেবারে ঝনঝন ঝনঝন করে ওঠে। আর তখনই আমাদের রেঞ্জদার মনটা একেবারে টন টন করে ওঠে। বেশ, তাহলে আমি পারি কি না সেটা একেবারে করেই দেখিয়ে দেবো। আর যদি না করতে পারিস তাহলে? তাহলে তাহলে আমার নাম বদলে মোটা বলে ডাকবি। ও মোটা, তাহলে এখন থেকেই ডাকতে শুরু করে দিই। কিরকম করে ডাকবো রেঞ্জদা? আয় রে মোটা বদের গোদা নেচে নেচে আয়, যা রে মোটা মাথা মোটা মাথা ঠুকে আয়। আয় রে মোটা, যা রে মোটা মাথা মোটা মাথা ঠুকে আয়। এই জন্যই বলে ঢেঁকি সরবে গেলেও ধান ভাঙে, আর রেঞ্জ শুধরে গেলেও লেজ নাড়ে। তবে চ্যালেঞ্জ যখন করেছে তখন না এই চ্যালেঞ্জ তোকে অ্যাকসেপ্ট করতেই হবে। চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড। ট্যাংটা টুরুম। কিরে নাট পেলি? আরে পাবো পাবো, লেখা যখন আছে তখন ঠিকই পাবো। এই তোরা কি খুঁজছিস রে? তাতে তোমার কি? মনে হচ্ছে
এখানেই কোথাও আছে। এখানে কি বলছিস রে? সারা পুকুরেই তো ছড়িয়ে থাকার কথা। ওরে বাবা, আবার ছড়িয়েও রয়েছে। এই চুপ চুপ চুপ, কাউকে বলো না। আমাদের কাছে সলিড ইনফরমেশন আছে, এই পুকুরে গুপ্তধন আছে। কি বলছে গুরু? সেই তো রে, তাহলে তো আমাদেরও কিছু করতে হয় নাকি? পুকুরে জাম্পিং আর তারপরেই সার্চিং। একদম। হ্যাঁ, পেয়েছি পেয়েছি, মূল্যবান রত্ন পেয়েছি। সাবাস না, সুপার শট। এ কই রে? না, বাপাটায় কি যেন একটা ঠেকলো মনে হচ্ছে। জলের নোংরা সাফ করে খোঁজো, এমন সাফ করবে যাতে জলের মধ্যে একেবারে পা পর্যন্ত দেখতে পাওয়া যায়। পেলে একমাত্র আমিই পাবো। এই তো আমার চারপাশ থেকে সব আবর্জনা সরিয়ে ফেলেছি। ওরে বাবা, ও এই চুল করছে রে। ওরে বাবা, কষ্ট করো কষ্ট করো, গুপ্তধন বলে কথা, সে কি আর এমনি এমনি হাতে আসে? পুকুরের জলটা একটু পরিষ্কার থাকলে এতক্ষণে মুঠো মুঠো দামি পাথর সব উঠে আসতো। সেটা তো এখনো হতে পারে। এই তো আমি শুরু করে দিয়েছি। আমি বরং এই ধরনের জঞ্জালগুলো উঠিয়ে দেখি। ছাড়বেন না আন্টি, পাইলেও পাইতে পারেন অমূল্য রতন। তন্ন তন্ন করে খুঁজলাম, কই কিছুই তো পেলাম না। যত সব পণ্যশ্রম। বাবা, ও জঞ্জাল সাফ করতে করতে মাজা একেবারে ধরে গেল। ও বাবা, পুরো জল সাফ হয়ে গেল, কিন্তু কাজের কাজ তো কিছুই হলো না। তাই তো রে, দেখতে দেখতে পুকুর তো পুরো সাফ। হ্যাঁ রে ভ্যাবলাই, এটা ওই নাট আর বল্টুর চাল ছিল না তো? হতেই পারে কাকা, তুমি যাও ডালে ডালে আর ওরা যায় পাতায় পাতায়। এই তো খাঁটি কথাটা কেমন টপ করে ধরে নিয়েছিস। এই সবটাই ছিল তোমাদের দিয়ে ওই পুকুরের জল সাফ করানোর মতলব। হ্যাঁ, গুপ্তধন টুপ্তধন তো সব বাহানা। আর মানে আমাদের দিয়ে বেকার খাটিয়ে নেওয়া। আপনাদের দিয়ে আপনাদেরই পুকুর পরিষ্কার করিয়েছি আন্টি। আর আমিও আমার কথা রেখেছি। নিশ্চয়ই কবিতাটা গেল, তবে জলটা বেশ পরিষ্কার হয়ে দারুণ লাগছে রে নাট। পুকুর পরিষ্কার মানে তো আমাদের পরিবেশ পরিষ্কার। হ্যাঁ, আর এরকম পরিষ্কারই আমাদের রাখতে হবে, না হলে পরের বার আবার নতুন বুদ্ধি খাটাবো। হ্যাঁ, পরিবেশ পরিষ্কার রাখতে আমরাও কিন্তু নাট বল্টুর সঙ্গে থাকবো। আর তোমরা? আমরাও আছি, আমরা আমাদের ভুল বুঝতে পেরেছি। আমরা আমাদের ভুল বুঝতে পেরেছি। তাহলে জল বাঁচাও, পরিবেশ বাঁচাও। স্বচ্ছ সমাজ, সুন্দর সমাজ।